ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আমরা জানি যে বিজ্ঞানের এক অত্যাধুনিক শাখা যে সাইকো নিউরো ইমিউনোলজি, তারা ব্যাখ্যা করেছে যে চিন্তন প্রক্রিয়ার সাথে আমাদের যে যে শরীরের যে প্রতিক্রিয়া দেখা দেয় সেটা হচ্ছে যে যদি আমাদের বিবাহ বিচ্ছেদ হয় বা হচ্ছে যে মানসিক খুব চাপের মধ্যে থাকি, তখন রক্তের ছেদকণিকার সংখ্যা কমে যায়। রক্তের ছেদকণিকার সংখ্যা কমে যায়। মানসিক আঘাত পাই বা দুঃখ বা বেকারত্ব আমাদের মধ্যে থাকে, তখন লিম্ফোসাইটের সংখ্যা হ্রাস পায়। আবার যদি পরীক্ষার উৎকণ্ঠা থাকে, তখন কোষের টি সেলের সংখ্যা কিন্তু তখন বৃদ্ধি পায়। টি সেলের সংখ্যা বৃদ্ধি পায় তখন উৎকণ্ঠা। আর যখন হতাশা থাকি, তখন লিম্ফোসাইটের ওপর বিশেষ গ্রাহক রিসিপ্টরের সংখ্যাও কমে যায়। যখন আমাদের থাকে, যখন আমাদের হতাশা থাকি। যখন ধ্যান করি, ধ্যান করার হলে কিছু কোষ আছে যেগুলো হচ্ছে যে ন্যাচারাল কিলার কোষ সেল, এনকে সেল, এই সংখ্যাটা বৃদ্ধি পায়। তো দেখা যাচ্ছে যে এই যে আমাদের ভাবনা, আমাদের চিন্তা চেতনা, এটার ওপর মানে চিন্তা দিয়েই আমাদের রোগ তৈরি হচ্ছে, আবার আমাদের রোগ নির্মূল হচ্ছে। চিন্তন প্রক্রিয়া কত গুরুত্বপূর্ণ। চিন্তন প্রক্রিয়া যদি ইতিবাচক হয়, চিন্তন প্রক্রিয়া যদি সাফল্যমণ্ডিত, চিন্তন প্রক্রিয়া যদি মঙ্গলজনক হয়, চিন্তন প্রক্রিয়া যদি কল্যাণ করা হয়, তখন ওর প্রভাবটা আমাদের শরীরে রক্ত প্রবাহ থেকে শুরু করে আমাদের সেভাবে শরীর মেকানিজম সেভাবে কাজ করে, তখন আমরা ভালো থাকতে পারি। যদিও চিন্তাটা একটা বায়ুবীয়, দেখা যায় না, কিন্তু এটার ইম্প্যাক্টটা আমাদের শরীরে যে আপনারা দেখলেন যে রক্তের কোষ পর্যন্ত পরিবর্তন হচ্ছে, সেল পর্যন্ত পরিবর্তন হচ্ছে। তো কত গুরুত্বপূর্ণ। তাহলে চিন্তা সবসময় ইতিবাচকই থাকতে হবে। এটা শুধু আমাদের কথা না, এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞান, সাইকো নিউরো ইমিউনোলজি, তার একটা ব্রাঞ্চ, সেই জায়গায় এই কথাটা বলেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।